অনেক সময় এগিয়ে এসেছে, হাতে একদমই সময় নেই। আর ভিডিওগুলোতেও ভয়েস দিতে অনেক দেরি হয়ে গেছে, যার কারণে আর দেরি না করে প্রতিটা ভিডিও ছাড়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। আর আজকে এসেছিলাম কিছু টুকিটাকি জিনিস কিনতে, কারণ বাড়িতে এত বড় একটা উৎসব হচ্ছে, কখন কি মনে পড়ছে কখন কি কিনছি কোনোটাই ঠিক নেই। তাই যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই কয়দিন কোনো ভিডিওই ছাড়তে পারিনি, সেটা তো আগেই তোমাদের জানিয়ে দিয়েছি। তো চলো তার আগে তোমাদের সাথে শেয়ার করি। আমি মেঘা, মেঘশ্রী বাড়ি ওয়েলকাম। আশা করি সকলে বেশ ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আজকে এসেছিলাম আমি ইভিনিং ডিউটিতে, আর ইভিনিং ডিউটিতে অনেক ব্যস্ততার মাঝে আমাদের এক দিদিকে নিয়ে চলে এসেছিলাম একটুখানি শপিং মলের উদ্দেশ্যে। সেই জন্যই বেরিয়েছিলাম আর তোমাদের সাথে শেয়ার করব সেই সব কিছু। চলো একবার করে দেখিয়ে দিই আমি কোন শপিং মলটা এসেছিলাম। আমি এসেছিলাম রাধাবাজারের কাছে যে শপিং মলটা হয়েছে সেইখানে, কসকো বাজার, সেখানে এসেছিলাম। আর সেখানে এসে বেশ কিছু জিনিস কিনেছি। সেইগুলোর মধ্যে কি কি জিনিস আমি কিনে রেখেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমাকে সেগুলোই বিয়ে বাড়িতে পড়তে হবে। সেই বিয়ে বাড়ি না, আমার নিজের পরিবারের একজনের বিয়ে, সেই জন্য ভালো জিনিস টিনিস কিনতে হবে। যেটা মনে পড়ছে যখন মনে পড়ছে তখনই ডিউটির থেকে বেরিয়ে আসছি, কারণ এই কাজ করে গিয়ে আর এনার্জি লাগে না বাড়ির থেকে বেরোতে। সেই জন্য তো এসে গেছিলাম আমরা কসকো বাজারে, আর আমার সাথে এক দিদিকে নিয়ে এসেছিলাম। আর এসে একটা জিনিস কিনেছিলাম, হ্যাঁ এসেছিলাম। আর সেই জিনিসটাকে কিনে নিয়েছি। প্রথমে তো খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই নিচতলা থেকে ওপরতলায় এসেছি। আর ভিডিওগুলো এত কেঁপে গেছে, কারণ ওই কসকো বাজারে নাকি ভিডিও করা অ্যালাউ নেই। তাও যতদূর পেরেছি ততদূর করেছি, তোমাদের সাথে শেয়ার করছি। আবার কসকো বাজারে অনেক নিয়ম আছে, এটা দেখানো যাবে না ওটা দেখানো যাবে না, সেই জন্য কিন্তু জানি না অত কি আছে। আমি এর আগেও অনেক শপিং মলে গেছি, এত নির্দেশাবলী ছিল না। তো যাই হোক, সেই সব কিছু মেনে আমি টুকিটাকে ভিডিও করেছি। যখন আমি পেমেন্ট করতে এসেছিলাম সেখানে আমি ক্যাশেই টাকা দিয়েছি। এখানে এসে একজন স্টাফ আমায় বলল যে ওখানে যে জিনিসটা ম্যাডাম আপনি কিনেছেন তার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, নয়তো আমরা বিল করব না। এইটা আমি এখানেই শুনেছি। আমার প্রয়োজনীয় একটা জিনিস কিনতে এসে আমি কেন দুটো জিনিস কিনবো, সেই কথার উত্তর আমি কোনো কথা বলিনি। আমার দরকার ছিলই না আমার ওই জিনিসটা কেনার। যদি আমার কাছে টাকা না থাকতো আমি তাহলে কী করতাম। তারপরেও আমি সেই জিনিসটা কিনলাম আর কিনে নিয়ে চলে আসলাম। আর আসার পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক ফুল ছিল, কারণ দুদিন পরে শিন্নিবাস ছিল। আর আমাদের নবদ্বীপ থেকেই সব গঙ্গার জল নিয়ে শিন্নিবাসে যায়। আর বিয়ের ডেটও ছিল, যেহেতু আমার মাসির বিয়ে নিজেও জানি আর ওরাও জানে, সেই জন্য প্রচুর মালার দাম ছিল। আমি একটা গোলাপ আর একটা জুঁই নিয়েছিলাম, জুঁইটার দাম অনেক বলেছিল, সের পরেও জুঁইটা নিয়েছিলাম কারণ খোপা করার ইচ্ছা আছে। আর যাওয়ার পথে একটু ফুচকা খেয়ে গেছি, অনেক দিন পরে একটুখানি ফুচকা খেলাম, তাও আবার সেই ফুচকা না, দই ফুচকা। আমি অনেক দিন আগে দই ফুচকা, চারটি ফুচকা খেয়েছিলাম। মাঝে মাঝে ফুচকা খাই, সেটা জল ফুচকা, কিন্তু তারপরেও এই ফুচকা ওই ফুচকা খাই। তো শেষমেশ এই দিদি আর আমিও ওই দই ফুচকা নিয়ে আর টাকাও দিই, শেষমেশে আমরা খাই। আর বেশ ছিল। তো এখানে 4টে ফুচকা ছিল, কারণ আমরা 50 টাকা মিল করে নিয়েছি। একটা প্লেটের দাম 30 টাকা, তাই দুজনেই যেন খেতে পারি সেই জন্য 50 টাকা করে আমরা 4টে করে ফুচকা নিয়েছি। আর বেশ ভালো ছিল। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। আর চেষ্টা করব অন্য ভিডিওতে দেখানোর যে আমি কি কি জিনিস কিনেছি সেই রাধাবাজারের শপিং মল থেকে, সেই সব কিছু দেখাবো। আর অন্য ভিডিও জন্য তোমরা আশা করি সকলে তাড়াহুড়োয় থাকবে। আর আমিও চেষ্টা করব সব ভিডিও দেওয়ার, কারণ এই দুদিন খুব ব্যস্ত ছিলাম, অনেক কাজবাজ ছিল, তার জন্য কোনো ভিডিও ছাড়তে পারিনি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, পাশে থাকবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আর সকলে পাশে থাকবে। আর এখনও যদি সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করো।